হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য সকাল সকাল নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন। আজকে কিভাবে রান্না করি ছোট ইলিশ বেগুন আলু টমেটো দিয়ে ঝোল। আমি প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একবারে নিয়ে এসেছি। মাছগুলোকে ভাজবো বলে এর জন্য আমি মাছগুলোকে একটু মাখিয়ে নেব। এর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব, এবং লবণটাও দিয়ে দেব। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এক হাত দিয়ে ধরে আজকে ভিডিও করছি, তো এর জন্য একটু কষ্ট হচ্ছে। আমার মাছগুলো মাখানো শেষ হয়ে গেল। এবার আমি এটিকে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দেব একটা একটা করে। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা শেষ, সবগুলো মাছই। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সামুদ্রিক মাছ আমি রান্না করার জন্য আলাদা প্যানে ফোড়নটা পুড়িয়ে নিলাম। জিরে এবং তেজপাতা দিয়ে এর ভিতরে একটু হলুদ গোলা জল দিয়ে দেব মশলাগুলো। আমি তো তেমন কোনো মশলা ইউজ করি না, যেহেতু হেলদি। এটা খাওয়ার জন্য খুবই উপযুক্ত, সবার জন্যই এটা উপকারী। হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। যারা একদমই নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। কম মশলা, কম তেল এবং অল্প সময় রান্না। আমি এর ভিতর লবণটাও মিশিয়ে নিলাম সবজিগুলো দেওয়ার আগে। এবার আমি সবজি দিয়ে দিলাম। আলু এবং বেগুন আগে থেকে কেটে রেখেছিলাম, ঠান্ডা জলেই দিয়ে দিলাম। আমি এটাকে মোটেও কষাইনি। এবার এটুকু মিশিয়ে আমি ঢেকে দেব, ভাপে সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমার তরকারিটা সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। আগে দেখে নিলাম আমার তরকারি সিদ্ধ হয়ে আসছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর উপর থেকে। আবার একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন তরকারি হয়ে গেছে প্রায়। এবার আমি আগে থেকে কেটে রেখেছি কিছু টমেটো, এগুলো এর উপর থেকে দিয়ে দেব। আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা আস্ত থাকবে, ভেঙে ভেঙে খেতে হবে, খুবই টেস্ট। এভাবে টমেটো দিয়ে রান্না করে দেখুন। আপনারা তো সবাই পেস্ট করে রান্না করেন, এভাবে আস্ত গোটাও খাওয়া যায়। আমি ফাঁকে একটু দারচিনি দিয়ে রেখেছিলাম এবং জিরের গুঁড়ো ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম।
দেখুন কত সুন্দর কালার, এবং দেখেই মনে হয় যেন জিভে জল এসে যায়। বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। ধন্যবাদ।